জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ব্যক্তির ব্যাপারে অভিশাপ দিয়েছেন যে তিন ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত, তারা ধ্বংস হোক, হালাক হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অভিশাপের বদলতে তিনি আমিন বলেছেন। রাসূল যখন আমিন বলেছেন, আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো। যেই নবীকে বলা হয়েছে রহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকের জন্য, শুধু উম্মতের জন্য না, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য যিনি ছিলেন দয়ার নবী, রহমতের নবী, যেই নবী নিজেকে যখন তায়েফের ময়দানে বারবার কাফেররা কষ্ট দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দুই পাহাড়কে একত্রিত করে এই কাফেরের বংশকে নিঃশেষ করে দেই, আপনি শুধু একবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দেন নাই, অথচ উম্মতের মধ্যে এমন তিন শ্রেণীর লোকের কথা বলেছেন যাদেরকে জিবরাইল বলেছেন তারা ধ্বংস হোক। এক নম্বরে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসে রোজা রাখার সুযোগ পাওয়ার পরেও, ক্ষমা লাভের সুযোগ পাওয়ার পরেও যে জীবনে তার গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। দুই নম্বরে বলেছেন ওই সন্তানেরা ধ্বংস হোক যারা তাদের জীবদ্দশায় তাদের বৃদ্ধ পিতা মাতাকে তারা পেয়েছে, এই পিতামাতাকে পাওয়ার পরেও তাদের খেদমতের মধ্য দিয়ে তাদেরকে রাজি খুশি করাতে পারলো না এবং জান্নাত অর্জন করতে পারলো না, তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এই ধরনের সন্তান পৃথিবীতে আছে না নাই? আগে ছিল, এখন নাই। এরকম প্রিয় ভাইরা আমার, দুনিয়ার এমন অনেক সন্তান আছে যারা নিজের পিতামাতার খবর রাখে না, কিন্তু অন্য জায়গায় এই ভালোবাসার তারা এমন ভাবে প্রদর্শন করে যে পৃথিবীতে মনে হয় এদের চাইতে মহাব্বতকারী আর আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই। প্রিয় ভাইরা আমার, তো পিতা মাতাকে যারা দুনিয়াতে সম্মান করবে, ভালোবাসবে, কদর করবে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদেরকে পুরস্কার এই পৃথিবীতে প্রদান করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। এই পিতামাতার সাথে নাফরমানি করে তোমরা সোজা পৌঁছে যাবে জাহান্নামে। তাহলে পিতামাতার খেদমত করলে স্থান কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি, কিন্তু পিতামাতার খেদমতের কথা বললে তখনই গড়িমসি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দিন, সকলে বলি আমিন। তিন নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও, যার সামনে আপনার নামের জিকির করা হয়, নাম উল্লেখ করা হয়, কিন্তু সে আপনার উপরে দুরূদ পড়ে না, সেই ব্যক্তিও হালাক হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? আমিন। তাহলে তিন ব্যক্তির জন্য রাসূলের এই আমিন বলার দ্বারা ধ্বংস অনিবার্য হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এর ব্যাখ্যা হিসেবে, এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে জীবনে একবার হলেও রাসূলের উপরে দুরূদ পড়া ওয়াজিব। এরপরে যতবার পড়বেন আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পড়লে রাসূলের দিদার লাভ করা যায়, বেশি বেশি দুরূদ পড়লে রাসূলের কাছে পরিচিত হওয়া যায়, বেশি বেশি দুরূদ পড়লে রাসূলের শাফাত লাভ করা যায়। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনে এই চারটি কাজ, এই চারটি কাজের কথা আমরা বললাম, এই চারটি কাজ করতে সবাই রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে মৃত্যু অবধি এই চারটি কাজ লাগাতার করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা শুরুতে আসি নাই তারা তো শেষের একটা শুনছি, যে হুজুর আমি তো বাকি তিনটা শুনি নাই। তো সম্মানিত হাজিরিন, তো জুমার নামাজে আমরা অনেক সময় অনেক কিছু এমন আলোচনা হয় যেগুলি আপনি চাইলে যেখানে সেখানে পাবেন না। কারণ আরবি একটা প্রবাদ আছে যে অনেক সময় কদ ইউজাদু ফিন নাহরি লা ইউজাদু ফিল বাহরি, বিশাল সমুদ্রের মধ্যে তালাশ করে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না, অনেক সময় ছোট্ট নদীর মধ্যেও এর চেয়ে মূল্যবান জিনিস কি করা যায়? পাওয়া যায়। আপনি মনে করেছেন যে বছরে একদিন তাফসীর মাহফিল করি, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন
হ্যাঁ প্রসিদ্ধ একজন আলেমকে নিয়ে আসবো, লাখ টাকা খরচ করব, ওয়াজ তো তাদের কাছ থেকে শুনবো। আমাদের মুন্সি মৌলবী ওনারা কি ওয়াজ নসিহত করবে? আসলে এই মুন্সি মৌলবীরা প্রত্যেক সমাজের মসজিদের ইমামরা এরা কি নিজেদের মন গড়া কোনো কথাবার্তা এখানে পেশ করে নাকি কোরআন হাদিস থেকেই বলে? তাহলে আমরা নামাজে, জুমার নামাজে বিশেষ করে অনেক দেরি করে আমরা আসি, বিশেষ করে কমিটিতে যারা আছি এরা মনে করি যে খুতবার আগে গেলে আমার দায়িত্ব পালন হয়ে গেছে। অনেক মসজিদে দেখি জায়নামাজ বিছিয়ে রাখা হয়, যখন ইমাম খুতবায় দাঁড়াবে তখন উনি সামনের দরজা দিয়ে, ইমামের দরজা দিয়ে কমিটির লোকজন ঢুকে, এটাকে তারা অনেক সম্মানের বিষয় মনে করতেছে। অথচ জুমার দিনে যেই ব্যক্তি আগে আসবে তার হক হলো সামনের কাতারে বসা, তাকে ওভারটেক করে তার কাদের উপর দিয়ে সামনে এসে আপনি হয়তো বা ক্ষমতার জোরে আসতে পারবেন ঠিকই, সামনের কাতারে জোর করে দাঁড়াতে পারবেন ঠিকই, কিন্তু আল্লাহর নজরে আপনার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। আল্লাহর কাতারে, আল্লাহ তাআলার দৃষ্টিতে ওই ব্যক্তি সবচেয়ে দামি, যেই ব্যক্তি হয়তোবা সমাজে তাকে কেউ মূল্যায়ন করে না, কিন্তু যখনই নামাজের জন্য আজান হয়ে গেছে, মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাহ, ওই ব্যক্তি এই ডাকে সাড়া দিয়ে সর্বপ্রথম যিনি জীর্ণ শীর্ণ পোশাকে মসজিদের সামনের কাতারে এসে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির দাম সবচেয়ে বেশি রাখতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নজরে বড় হওয়ার জন্য মসজিদে আগে আসতে হবে না পরে আসতে হবে? আল্লাহ তাআলা সকলকে মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতে চেয়েছিলাম জিলহজ মাস আমাদের সামনে সমাগত, জিলকদ মাস চলতেছে। জিলহজ মাস হলো আরবি মাসের সর্বশেষ মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল ফাজরের প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি বেজর রাত্রির কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এখানে আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম করেছেন, ফজরের ওয়াক্তের কসম করেছেন, এরপরে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়া লায়ালিন আশর, এমন 10 সংখ্যার, এমন 10টি সংখ্যার, যেই 10 সংখ্যার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখেন এই 10 রাত্রি দ্বারা 10 দিন উদ্দেশ্য, এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের আল্লাহ তাআলা শপথ তো অনেক সময় করেছেন, রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর, আসর ওয়াক্তের সময়ের, এরপরে পুরা যুগের আল্লাহ তাআলা রাত্রির কসম, দিনের কসম। কুরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম করেছেন। তো এই বিশেষ 10 সংখ্যার বা 10 দিনের বা 10 রাত্রির শপথ আল্লাহ তাআলা কেন করলেন? বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলার কাছে আফজালু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যে দিনগুলি রয়েছে সেই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দামি হইল? বিশ্বনবী বলেন যদি কোনো উম্মত এই 10 দিনের মধ্যে দিনের বেলা সিয়াম সাধনা করে, দিনের বেলা রোজা রাখে, ওই ব্যক্তির আমলনামায় পূর্ণ বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রত্যেকটা দিনে রোজা রাখার কারণে ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা এক এক বছরের আল্লাহ তাআলা রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে রাত্রিবেলা যদি কেউ কিয়াম করে, রাত্রে যদি নফল ইবাদত করে, তাহাজ্জুদ আদায় করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রিতে, পূর্ণ রাত্রিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করতেন, শুধুমাত্র জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রিতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদর হিসাবে তার জীবনীতে লিখে দিবে। এটা হলো নিজেরাও আমল করার চেষ্টা করা, মা বোনদেরকেও কি করা, আমলের জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকেও জানিয়ে দেওয়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে দিন রয়েছে, দিনের মধ্যে
এই সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা যে দেখেন জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে ইয়াউমুল আরাফা আছে 9 তারিখ। আরাফার দিন হলো সবচেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কি? আরাফার দিন। আরাফার দিনের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, যে আমি আশা রাখি আরজু ইলাল্লাহ, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও বা'দাহু, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরবর্তী জীবনের 1 বছর করে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রস্তুতি গ্রহণ করা উচিত আমাদের, যে প্রত্যেকটা দিন, এক একটা দিনকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন এত দামি, এই দিন এত দামি, তো এই দিনে যদি কেউ জিহাদ করে, তাহলে কি জিহাদের চেয়ে ওই দিনের মর্যাদা এত বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যদি এমন হয় কোন ব্যক্তি তার জীবনের সমস্ত সম্পদ এবং তার নিজেকে সে আল্লাহর জন্য সঁপে দেয়, আল্লাহর রাস্তায় সমস্ত সম্পদ নিয়ে বের হয়ে যায় এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে একটা সময় তার মৃত্যু এসে যায়, সমস্ত সম্পদ শেষ হয়ে যায়, তার জীবনও শেষ হয়ে যায়, শুধুমাত্র ওই ব্যক্তিই এর চেয়ে শ্রেষ্ঠ হবে। এছাড়া দুনিয়ার মধ্যে যত আমল আছে, যাবতীয় আমল থেকে এই 10 দিনের আমল হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে রোজা রাখার নিয়ত করা, রাত্রিবেলা বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম 10 তারিখের মূল্যায়ন করার, এই 10 তারিখে বেশি বেশি সওয়াব অর্জন করতে না পারলেও অন্তত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।